হ্যালো বন্ধুরা, আজকে কয়েকটা 8টা ডিম নিয়ে সিদ্ধ করে একটু ডিমের প্রসেস করব। ডিমটাই রান্না করব একটু অন্যরকম ভাবে। দেখেছেন, একটু কাজু কিশমিশ, একটুখানি চালমগজ একটা মিক্সিং জারে রেখেছি। আর এখানে আমার যা যা মশলা দরকার আমি সেগুলোও রেডি করে রেখেছি। একটু তেল বসিয়ে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম। দেওয়ার পর সামান্য একটুখানি লবণ দিয়ে জাস্ট একটু ডিমগুলোকে অল্প ভাজবো। আজকের ডিমের ঝোলটা বা ডিমের কারিটা যেভাবে বানাবো তাতে আমার কড়া ভাবে সুন্দরভাবে লাল লাল করে বা আলতো লাল করে ডিম ভাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট সামান্য একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে জাস্ট একটুখানি ভেজে নেব। যাই হোক, যা বলা তাই কাজ, সেইভাবেই ডিমগুলোকে অল্প অল্প করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ডিমগুলোকে ভেজে তুলব। মোটামুটি আমার ডিম যেটুকু ভাজার দরকার অল্প অল্প ভেজে আলতো আলতো করে ডিমগুলোকে তুলে নিলাম। মোটামুটি আমি 8খানা ডিম নিয়েছি, কারণ আমরা 4 জন, দুটো দুটো করে ভেবেছি বিকালবেলাও যদি একটু রুটি দিয়ে খাওয়া যায় তাহলে হয়ে যাবে। তাই জন্য আমি আজকে এইরকম ভাবে ডিমটা করলাম। এবারে ডিমের মধ্যে এই ডিমের কারিটা তৈরি করতে সামান্য একটু তেল অ্যাড করতে হলো। অল্প একটু তেল দিলাম। দেওয়ার পর এবারে যাব আমি ফোড়নে। এবারে মেন রান্নাটায় এলাম আর কি। এবারে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। তেজপাতাটা আগে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দেওয়ার পরে তেজপাতার থেকে বেশ একটা সুগন্ধি আসছে, তার সঙ্গে এলাচ, লবঙ্গ, দারচিনি অবশ্যই দেবেন। দেওয়ার পর সেটাকে একটু ফুটতে দিলাম। মানে ফোড়নটাকে একটুখানি আমি একটু সুন্দর করে ফুটতে দিলাম। দেওয়ার পর এবারে আমি দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি আগেই মিক্সিতে করে রেখেছি, 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আমার মোটামুটি আপনাদের যে যতটুকু ডিম ইউজ করবেন সেই অনুপাতে আপনারা মশলাটা দেবেন। আমি 2 চামচ, মানে ছোট ছোট চামচের 2 চামচ পেঁয়াজ বাটা, তার সঙ্গে আরেকটুখানি পেঁয়াজ দিয়ে ওটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করছি যতক্ষণ না এবারে মশলায় হয়। দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা আপনি 1 চামচের মতো দিয়েছি, 1-1.5 চামচের মতো। দেওয়ার পর আবার আমি এটাকে নাড়াবো। আর তার সঙ্গে অ্যাড করব একটু আদা বাটা। আদা বাটাটাও আমি কিন্তু 1 চামচের মতোই ইউজ করেছি। করার পর আমি সুন্দর করে 1-1.5 চামচ আদা বাটা দেওয়ার পরে এবারে আমি মশলাটাকে ভালো করে একদম রসিয়ে কষিয়ে ঠিকঠাক করে ফেলবো। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার পর আমি মশলাটাকে নাড়াবো। নাড়িয়ে 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 একদম সুন্দর করে তেল ছেড়ে আসবে। তারপর আমি গুঁড়ো গরম মশলার দিকে যাব। গুঁড়ো যে মশলাগুলো সেগুলোর দিকে, যেমন ধরুন এইটা রান্নার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো ইউজ করেছি। ধনে গুঁড়ো দেওয়ার পর আর জিরে গুঁড়ো আমি দিইনি। তা মোটামুটি আমি আমার তরকারির দিকে এবারে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর আবার আমি এই মশলাটাকে নাড়াবো চাড়াবো সুন্দর করে, যতক্ষণ না মশলার থেকে কাঁচা ভাব বা কাঁচা গন্ধ যতক্ষণ না মশলার কেটে যায় ততক্ষণ আমি মশলাটাকে হালকা আঁচে সুন্দর করে কষাতে থাকলাম। দিলাম কিছুটা টমেটো সস দিলাম এই কারণেই, টমেটো ছিল না তাই টমেটো সস ইউজ করেছি। আপনারা টমেটোও দিতে পারেন। তো যাই হোক, টমেটো সস দেওয়ার পরে আবার আমি এই মশলাটাকে নাড়াবো যাতে গ্রেভিটা আমার খুব সুন্দর হয়। আর দেখুন, একটু চালমগজ, কাজু, সামান্য একটু পোস্ত দিয়ে যে আমি একটা জারে, মিক্সিং জারে যে এটা বানিয়েছি মশলাটা, সেটা এবারে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে মোটামুটি আমার যতটুকুনি গ্রেভি দরকার ততটুকুনি আমি অল্প একটু জলও অ্যাড করেছিলাম। করে যতটুকুনি আমার ঝোল দরকার সেইটুকু দিয়ে সামান্য আমি এই তরকারিটা একটু চিনি ইউজ করলাম। এই ডিমের কারিটায় একটুখানি মিষ্টি দিলে মনে হয় খেতে ভালো হয়। এবারে আমার রান্না প্রায় শেষের দিকে, আমার ঝোল ফুটে গেছে। এর চেয়ে বেশি কারি আমার দরকার নেই, তাই জন্য আমি এইটুকুই জল রেখেছি। তার মধ্যে ডিম প্লেস আউট করার পর কিছুক্ষণ ফোটাবো এবং ফুটিয়ে মোটামুটি আমার কিন্তু তরকারি ফুটছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। আর সামান্য একটু টিপস, মানে ওই একটু লাস্টে একটু সামান্য একটু ঘিয়ের ছোঁয়া আমি দিয়ে দিলাম রান্নাটায়। এইবারে আমার রান্না প্রায় কমপ্লিট। এবারে কিন্তু আমি আমার রান্নাটা আমার পাত্রে ঢেলে নেব। বাড়িতে ছিল একটু ফ্রেশ ক্রিম, জানেন, সেই ক্রিমটাকে অল্প একটু ডিমের ওপর দিয়ে দিলাম।
দিতে ক্রিম দিলে একটু এই রান্নাটা কারিটায় টেস্টটা কিন্তু একটু ইনহ্যান্স হয়। তো যাই হোক, আমার পাত্রে আমি প্লেস আউট করে দিয়েছি। কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে, খেতে তো খুবই সুন্দর হয়েছিল। যদিও দেখতে ভালো লাগে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।